রেলের টিকিট বিক্রিতে অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির করা অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজ.কমকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের সভাকক্ষে শুনানি শেষে এই রায় ঘোষণা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তার এই সার্ভিসের ব্যাপারে তাদের অবহেলা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। তাদের সিস্টেম বলেন আর যাই বলেন, সেখানে আপনার আনসোল্ড দেখাচ্ছে, অথচ পেমেন্ট চলে গেছে। পেমেন্ট চলে গেলে সেখানে তো আনসোল্ড এটা দেখানোর কথা নয়। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে তাদের সফটওয়্যারের টেকনিক্যাল ফল্ট আর যাই হোক, সেখানে অবহেলা হয়েছে। এবং যারা আমাদের যে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আজকে যে রায়টা এসছে সেটি হলো যে এই সহজের এই অবহেলার কারণে ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে, বিশেষ করে রনি আমাদেরকে একটা রিটেন অভিযোগ করেছে, সেটারই হিয়ারিং হয়েছে। সেখানে এই অবহেলা প্রমাণিত হওয়ায় আমরা সহজ.কমকে আমরা ২ লক্ষ টাকা জরিমানা করেছি। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রনি বলেছেন, এই রায়ে ভোক্তাধিকারের প্রতি মানুষের আস্থা বাড়বে। তবে বাকি দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, যারা সাধারণ জনগণ, তারা আশ্বস্ত হতে পারবেন যে না, ভোক্তা অধিকার অন্তত হচ্ছে কি স্টেপটা নেবেন। ঠিক আছে, এটা আমাদের মানে স্বাধীনতার একটা, মানে আমার জেনারেশনের স্বাধীনতার একটা অন্যতম দ্বার প্রান্ত, মানে খুলে গেছে দরজা। এটা আমি নিজে চোখে দেখতে পেলাম, আমার সেই অনুভূতি। আমি আমার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এটা মাত্র একটা, আরো ৫টা, সেগুলো কে করবে? ওই ৫টারও তো রায় লাগবে, তাই না? তবে এই রায়ের বিরুদ্ধে দ্বিমত পোষণ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলা হয়েছে সহজের পক্ষ থেকে। ফাইল ভর্তি কাগজ, এখানে আমাদের যত সাপোর্টিং ডকুমেন্ট আমরা নিয়ে এসেছি, সামনে প্রডিউসও করেছি। রনি সাহেব যে কথাগুলো বলেছেন, ওনার কথার সাপেক্ষে উনি কোনো প্রমাণ দাখিল করতে পারেন নাই। তো যদি রায়টা যদি ওনার মুখের কথার উপর ভিত্তিতেই হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা এটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং সেখান থেকে আমরা আমাদের ন্যায় বিচার এবং যেটা প্রতিকার আমরা পাওয়ার যোগ্য, সেই প্রতিকারটা পাবো বলে আমরা আশা করি। রায়ের আদেশ প্রকাশের ৫ কর্মদিবসের মধ্যে সহজ.কমকে জরিমানা পরিশোধ বা উচ্চ আদালতে যেতে হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা আদায় হলে আইন অনুযায়ী তার প্রতি শতাংশ রনি পাবেন বলেও জানানো হয়েছে। শুনানি চলাকালে সহজ.কমের এক কর্মকর্তা গোপনে তা রেকর্ড করার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তার মোবাইল ফোন জব্দ করে। এদিকে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রেল স্টেশনের দাবি শিক্ষার্থী রনির অবস্থান নেওয়ার কারণ জানাতেই রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গত ৭ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশন থেকে লং মার্চ করে রেলভবন গিয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন তিনি। এই সময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেন রনি। ইয়ানুর হোসেন, প্রথম আলো।